রুশ ও ইউক্রেনীয়দের একই জাতি আখ্যা দিয়ে পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করলেন পুতিন। ২১ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ভাষণে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের বিশ্বাস রুশ ও ইউক্রেনীয়রা একটি অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেন আমাদেরই। ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেন, যেখানে একজন রুশ সেনার পা পড়ে সেটাই আমাদের। রুশ বাহিনীর কর্মকৌশল বিষয়ে তিনি জানান, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি নিরাপত্তা বেষ্টনী বা বাফার জোন তৈরি করা হচ্ছে। স্পষ্ট বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া চাইলে সুমি শহরের পূর্ণ নিয়ন্ত্রণও নিতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সামরিক কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি। তার দাবি, ইউক্রেন যখন ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করেছিল তখন তারা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান চিহ্নিত করেছিল। তিনি বলেন, রাশিয়া কখনোই ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেনি, তবে নিরাপত্তার স্বার্থে এই যুদ্ধ অপরিহার্য হয়ে উঠেছে। তবে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা পুতিনের এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ক্রিমিয়া ও ডনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিঝিয়া এবং খেরসনের মতো ৪টি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার দখলে থাকলেও তা অবৈধ আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বারবার রাশিয়ার এক জাতি তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ইউক্রেনের স্বাধীনতা পরিচয় ও জাতীয় অস্তিত্বের বিরুদ্ধে একটি বিপজ্জনক মতবাদ হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, সুমি নিয়ে পুতিনের এই বার্তা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নতুন পর্ব শুরু হওয়ার ইঙ্গিতও হতে পারে। এতে যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।